250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল ঝিনাইদহ। ঝিনাইদহ সদর হাসপাতালে অর্থ পাচার সহ দুর্নীতির সাথে জড়িত ডাক্তার সৈয়দ রেজাউল ইসলাম তত্ত্বাবধায়ক। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঝিনাইদহ। ঝিনাইদহের ছাত্রছাত্রীরা ডাক্তার সৈয়দ রেজাউল ইসলামের পদত্যাগ চায়। আমরা চাচ্ছি ঝিনাইদহকে পরিষ্কার করতে, তাই সেই কাজে আসলে লাগিয়েছি। ওনার যদি আমরা লিস্ট দিই যে ওনার কী কী অন্যায় আছে, জাস্ট আমাদের কাজ পর্যন্ত এসেছে। দুদকে মামলা আছে, ভোলা থেকে জোতার মামলা করে ঝিনাইদহে এসে সব শেষ করে এখান থেকে পালানোর ধান্দা করছিলেন উনি অলরেডি ট্রান্সফারের লেটার টেটার সব কিছু প্রমাণ দিয়ে এসেছেন। তারপর ভিত্তিতে আমরা এখানে আসছি। টেন্ডারবাজি, এইখানে যত প্রকার টেন্ডারবাজি আছে সমস্ত টেন্ডারবাজির হোতা উনি। খাবারের দায়িত্বে 16 বছর ধরে বাবু আছে, এই বাবুকে সমস্ত এই 3 বছর ধরে উনি শেল্টার দিচ্ছেন এবং এই শেল্টারের বিনিময়ে প্রতি মাসে বাবু ওনাকে একটা বড় অঙ্ক টাকা দেয়। অ্যাম্বুলেন্স নিজের কাজে ব্যবহার করেন, যে অ্যাম্বুলেন্স সরকারি কাজে ব্যবহার হতে পারছে না সেই অ্যাম্বুলেন্স ওনার নিজের কাজে ব্যবহার করবেন এবং সারাদিন উনি ওনার নিজের কাজে ব্যবহার করতেছেন। ঢাকায় যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, সব জায়গাতে অ্যাম্বুলেন্স তার নিজের কাজে ব্যবহার হচ্ছে, অথচ রুগী একটা অ্যাম্বুলেন্স পায় না। 10 লক্ষ টাকার ঔষধি বাগান করতে বলা হয়েছিল, এটা সরকার থেকে বলা হয়েছিল। 10 লক্ষ টাকার ঔষধি বাগান না করে সে হচ্ছে আপনার কলা বাগান করে দেখাইছে এবং সে নিজে বলছে যে যেখানে খাইতে পারবো সেখানে হচ্ছে সেই কাজ করবো আর কি। মেডিসিন আগেই নিজে খেয়ে দেয়। মনে করেন এখানে সারা ঝিনাইদহতে এই জায়গাতে যে পরিমাণ মেডিসিন আসার কথা, সে সেখান থেকে 50% মেডিসিন নেয় আর 50% লিকুইড ক্যাশ নেয়। ক্যাশ নেওয়ার পরে সেই ক্যাশ তিনি খেয়ে ফেলায় এই 50%-এর ভিতরে বিভিন্ন রুগীকে দেয় এবং এখান থেকেও আবার দালালি হয়। এই ওষুধ যে 50% আসছে এখান থেকেও আবার বিভিন্ন স্টাফ এখান থেকে তুলে নেয় এবং তার সেই সহায়তা আছে। আচ্ছা, ইন্টার্নি শিক্ষার্থীদের রসিদ ছাড়া তাদের কাছে বিভিন্ন ধরনের টাকা নেওয়া হয়, সেটা 5 থেকে 7,000, কারো কাছে 8,000, কারো কাছে 10,000 টাকা তোলা হয়। পরীক্ষার যন্ত্রাংশে দুর্নীতি করা হয়। হসপিটালের মতো একটা জায়গা যেখানে ওষুধ বলেন বা আপনার হচ্ছে যেসব কিটগুলো লাগে, যেগুলো পরীক্ষার জন্য যে সকল কিট লাগে, এই কিটগুলোতে আপনার হচ্ছে বিভিন্ন প্রকারের দুর্নীতি করে এবং লো কোয়ালিটির জিনিসপত্র আমাদের এই হসপিটালে আসে শুধুমাত্র তার তত্ত্বাবধানে। এটা অন্য কোনো হসপিটালে এত দুর্নীতি হয় বলে আমার কোনো জানা নাই। আমরা ফার্স্টে চাইছিলাম যে উনি এখানে থাকুক, কাজ করুক, কিন্তু ওনার বিরুদ্ধে যখন মনে করেন যে সামনাসামনি প্রমাণ এসেছে এবং একজন দেখলাম তো মহিলা উদ্যোক্তা, তিনি এসে নিজে বলছেন যে ওনার কী সমস্যা হয়েছে, যার কারণবশত আমরা অ্যাট লাস্ট ওনাকে হচ্ছে ছুটি দিয়ে আসছি যে ছুটি নিয়ে চলে যাক, কারণ এখানে থাকলে পরে ওনারও জানের হুমকি হয়ে যাবে। যে কেউ ওনাকে যেহেতু আমরা এসেছি এরপরে দেখা যাচ্ছে এখানকার স্টাফরা ওনাকে মানা শুরু করে দেবে। আমরা একটা সেফটির সাথে ওনাকে বিদায় দিচ্ছি।